কঠোর ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রাশিয়া। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতায় উঠেছে নিন্দার ঝড়। এবং জানিয়ে দেব কর্মীদের উচ্ছেদ করছে ইসরায়েল, ক্ষুব্ধ জাতিসংঘ। আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের উপর হামলার ঘটনায় প্রতিবেদনে যা জানালো এফবিআই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ইয়েস লিখে পাঠাবেন। তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে মস্কো জানিয়েছে পশ্চিমারা আগুন নিয়ে খেলেছে। তাছাড়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। গত 6 আগস্ট সীমান্ত দিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এটি সবচেয়ে বড় হামলা। তিনি বলেন, আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে আগুন নিয়ে খেলা চলছে তা খুবই বিপজ্জনক। লাভারভ বলেন, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্য কিছু চিন্তা না করেই ধরে নেয় যে এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি এও বলেছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সংঘাত চায় না। পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতায় উঠে এসেছে নিন্দার ঝড়। জেনিন, তুলকারাইম ও তুবাসের শরণার্থী শিবিরে তেল আবিবের হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও আহতদের চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সচিবের মহাসচিব। খবর জাতিসংঘের ওয়েবসাইটের। নিরীহ ফিলিস্তিনিদের উপর এমন আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। তাদের অভিযোগ, ইসরায়েল গাজায় যুদ্ধকে পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত করতে চায়। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদুল এজেন্সি জানায়, পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানে নিন্দা করেছে মিশর ও জর্ডান। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে সংঘর্ষের সম্প্রসারণ হিসেবে দেখছে। উল্লেখ্য, 1967 সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। গত বছরের শুরু থেকে পশ্চিম তীর সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে গত বছরের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে। গত বুধবার বিগত 2 শতকের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে পশ্চিম তীরে, যাতে প্রাণ গিয়েছে অন্তত 11 ফিলিস্তিনির। কর্মীদের উচ্ছেদ করেছে ইসরায়েল, ক্ষুব্ধ জাতিসংঘ। মধ্য গাজা উপত্যকার দের এল বালা থেকে সাধারণ মানুষ, জাতিসংঘের কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের উচ্ছেদ করল ইসরায়েল। এই ঘোষণার পরেই ইসরায়েলের প্রতি প্রবল ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এই আচরণে ফলে গাজায় ত্রাণ পাঠানোর ব্যাহত হচ্ছে বলে বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন। জাতিসংঘের ওই কর্মকর্তা জানান, চলিত বছর মে মাসের দক্ষিণ গাজার রাফা থেকে সাধারণ নাগরিক ও ত্রাণকর্মীদের উৎখাত করা হয়। সেই সময় সকালের মধ্যে গাজায় দের এলামবার এলাকায় আশ্রয় নেন। এবার সেখান থেকেও তাদের উৎখাত করল ইসরায়েল। জাতিসংঘের ওই অফিসার বলেন, আমরা গাজা ছাড়ছি না, সেখানে সাধারণ মানুষের প্রয়োজন আমাদের সহযোগিতার। পাশাপাশি আমরা জাতিসংঘের কর্মীদের নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখছি। গাজায় ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত। ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক কমিশনারের প্রধান ছেলে দক্ষিণ গাজায় নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিহতের নাম অমিত ফ্রিডম্যান। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্ট পদ মর্যাদার একজন সৈনিক ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে অমিত ফ্রিডম্যান ইহুদাস্থ নাহাল ব্রিগেডের 932 ব্যাটালিয়নে যুক্ত
ছিলেন। দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। তাকে নিয়ে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে 703 জনে ঠেকেছে। ট্রাম্পের উপর হামলার ঘটনার প্রতিবেদনে যা জানালো এফবিআই। পেনসিলভেনিয়ার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় একজনই জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। একই সঙ্গে এ হামলায় বিদেশি কোনো পক্ষের সম্পৃক্ততার ইঙ্গিত পায়নি সংস্থাটি। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন এ গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে 20 বছর বয়সী হামলাকারী থমাস কুরকসের ব্যবহৃত ব্যাকপ্যাক, অস্ত্র ও গাড়িতে পাওয়া বিস্ফোরক ডিভাইসের ছবি প্রকাশ করা হয়েছে। তবে তার মোটিভ সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি এফবিআই। কুরস্কের সার্চ হিস্ট্রি থেকে জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের প্রচারণার নিখোঁজ নিতে ছিলেন তিনি। জন এফ কেনেডি হত্যা বোমা তৈরি কৌশলও ছিল তার সার্চের অংশ। উল্লেখ্য, গত 13 জুলাই ট্রাম্পের সমাবেশের সময় কাছাকাছি ভবনের ছাদ থেকে গুলি ছোড়েন কুরকস। ট্রাম্পের কানের পাশ দিয়ে চলে যায় বুলেটটি। এরপর সিক্রেট সার্ভিস স্পাইনারদের গুলিতে নিহত হন হামলাকারী।